বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো লাইলিন চুড়িদার। দেখো এখানে নেট বিচের ওপরে সামনে পেছনে টিকেন দিয়ে এবং ফুল হাতা পফ স্লিপের ওপরে কি করে কাটিং এবং সেলাই করতে হয় পুরোটাই এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো। লাইলিন চুড়িদার দেখো এরকম করে ফুল স্লিভের ওপরে পফ হাতা পুরো তোমাদেরকে কাটিং করে দেখাবো। এই ভিডিওটা দেখলে আমি আশা করি খুব সহজেই তোমরা পফ স্লিভ টিকেন দেয়া লাইলিং চুড়িদার খুব সহজে কাটিং করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, যে কোনো লাইলিং চুড়িদার কিংবা ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু লাইলিং পিসটাকে আগে কাটিং করে নিতে হবে, তাহলে মেন ফেব্রিকটা কোনো সময় কিন্তু তোমাদের নষ্ট হবে না। দেখো এখানে 32, 34, 36 সাইজ বডির জন্য তোমরা এই মাপের করে চুড়িদারটাকে কাটিং করে নিতে পারো। এখানে চওড়ার মাপটা নিয়ে নিলাম বন্ধুরা 24 ইঞ্চি মতো। 24 ইঞ্চিকে আবার ভাঁজ দিয়ে এটাকে দেখো মোট আমি 12 ইঞ্চি মতো চওড়া নিয়ে এটাকে 4 ভাঁজ করে নিলাম। দেখো এভাবে করে লাইনিং পার্টটাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা দুটো পার্ট একসাথে করেই পেয়ে যাবে। এখানে কিন্তু 12 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টাকে মোট 4 ভাঁজ করে নিতে হবে। যে কোনো কুর্তি কাটিংয়ের ক্ষেত্রে, চুড়িদার কাটিংয়ের ক্ষেত্রে এইভাবে করে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। তারপর বন্ধুরা লাইনিং পার্টটা সবসময় একটুখানি কম করতে হয়, তার জন্য এখানে দেখো ঝুলের মাপটা নিয়ে নিলাম 34 ইঞ্চি। চুড়িদারের লম্বা কিন্তু এর থেকে একটুখানি বেশি হবে। এখানে লাইনিং পার্টটা একটু কম হয়, তার জন্য এখানে 34 ইঞ্চি মতো নিয়ে এভাবে করে মার্জিন দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে মার্জিন টেনে নিলাম। এবার বন্ধুরা এখানে চওড়ার মাপ আছে কিন্তু 12 ইঞ্চি মতো। এবার বন্ধুরা জোড়া দিক থেকে এভাবে করে পুটের মাপটা নিতে হবে। পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চিতে এবং মোহরার মাপও নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। বন্ধুরা তোমরা পুটের মাপ যা নেবে মোহরার মাপও যদি সেই মতো নিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফিটিংসের মাপটা চলে আসবে। এখানে দেখো তার জন্য 6.5 ইঞ্চি করে নিয়ে নিলাম এবং গলার পেছন পার্টে আমি ডিপ করব এবং ফিতে দেব, তার জন্য এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে এবং সামনের গলার মাপটা এখানে নিয়ে নেব 6 ইঞ্চি মতো। 3 ইঞ্চি থেকে এবার সামনের গলার মাপটা নিতে হবে। সামনের গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে 6 ইঞ্চিতে। বন্ধুরা এই চুড়িদারটার পেছনে কিন্তু আমি লটকান দেব, তার জন্য এখানে 3 ইঞ্চি মতো গলার চওড়াটা নিয়ে নিলাম এবং পেছনের গলার ডিপটা নিয়ে নিলাম এখানে 9.5 ইঞ্চিতে। এবার মোহরার এখানটায় 1/2 ইঞ্চি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা যেখানে মোহরাটা শেষ হয়েছে সেখান থেকে সাইড কাটের ঝুলটা নিয়ে নিতে হবে 14 ইঞ্চিতে। এটা কিন্তু নর্মাল মাপ। 14 ইঞ্চিতে তোমরা সাইড কাটের ঝুলটা দিয়ে নেবে। তারপর 1 ইঞ্চি মতো এই পাশে পেটের এখানটায় কমিয়ে নিয়ে ফিটিংসের মাপ নিয়ে নিলাম 2 ইঞ্চিতে। দেখো 1.5 ইঞ্চিতে ফিটিংসের মাপটা নিয়ে নিলাম। এভাবে করে নেওয়ার পরে এবার স্কেল দিয়ে সোজা মার্জিন টেনে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। দেখো এখানটায় কিন্তু 4 ইঞ্চি এই পাশ থেকে বন্ধুরা মাপটা নিতে হবে। এখানে কিন্তু টিকেন দেব, তার জন্য 4 ইঞ্চি এই পাশ থেকে মাপটা নিয়ে টাক্স পয়েন্টের মাপ নিয়ে নিলাম 11 ইঞ্চিতে এবং নিচে ঝুলের মাপটা নিয়ে নিলাম 7 ইঞ্চিতে। 11 ইঞ্চি থেকে 7 ইঞ্চি এইভাবে করে তোমরা টিকেনের মাপটা নিয়ে নেবে। বন্ধুরা ব্লাউজের প্রিন্সেস কাট ব্লাউজের যেরকম টাক্স পয়েন্টের মাপ নেওয়া হয় সেই মতো করেই তোমরা টিকেনের মাপটা নিয়ে নেবে। দেখো এইভাবে করে মাপগুলো নেওয়ার পরে এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি।
এবার বন্ধুরা চিকেনটা কিন্তু শুধু এই পার্টটায় পড়েছে। এবার এটাকে ভালো করে ধরে সব দিকেই কিন্তু এভাবে পয়েন্টের মাপটা নিয়ে নেব, তাহলেই কিন্তু প্রত্যেক জায়গায় একই রকম মাপ আসবে। এবার এখানটায়ও এভাবে করে মাপটা নিয়ে নিচ্ছি। সামনের পার্টে পেছন পার্টে দেওয়া হয়ে গেছে, এবার এই পার্ট দুটো এভাবে করে দিয়ে নিলাম। তোমরা এভাবে করে চিকেনের মাপটা দিয়ে নেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা চিকেনই সমানই হবে, কোনোটা ছোট বড় হবে না। দেখো লাইলিং পার্টটা আমার কাটিং করা হয়ে গেল। এবার লাইলিং পার্টটাকে ধরে কিন্তু মেন চুড়িদারের পার্টটাকে কেটে নিতে হবে। এবার সামনের এটা পেছনের গলাটাকে এভাবে করে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি একটু ডিপ গলা চুড়িদার কিংবা কুর্তি পরতে চাও, তাহলে কিন্তু তোমরা এরকম করে যদি তৈরি করো, তাহলে কিন্তু ফিটিংসটা তোমাদের খুবই ভালো আসবে। দেখো এবার চুড়িদারের মেন পিসটাকে নিয়ে এটাকেও বন্ধুরা কাটিংয়ের আগে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে নিলে কিন্তু সামনের পেছনের দুটো পার্টই একসাথে করে বেরিয়ে যাবে। এবার বন্ধুরা এখানে দেখো ঝুলের মাপ নিয়ে নিলাম আমি 40 ইঞ্চিতে। যখন তোমরা লাইলিং চুড়িদার কিংবা কুর্তি কাটিং করবে, সেই ক্ষেত্রে কিন্তু লাইলিংয়ের অংশটা, লাইলিং পার্টটা তোমরা 6-7 ইঞ্চি মতো বেশি কম করে কেটে নেবে। বন্ধুরা এখানে তোমরা চুড়িদারের ঝুল যা নেবে সেই মতো করে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো এভাবে করে ধাপে ধাপে এবার চুড়িদারটাকে ভালো করে কেটে নিতে হবে। বন্ধুরা এরপরে দেখো এইভাবে করে তোমরা প্রথমে চুড়িদারটা কাটার পরে কি করে হাতা কাটিং করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে পেছন পাটের মাপে কিন্তু সামনের পাটের মাপে প্রথমে গলাটাকে কেটে নিলাম। তারপরে এবার পেছন পাটটাকে এটার উপরে ধরে পেছন পাটের গলাটাকে কেটে নিতে হবে। দেখো এইভাবে করে এখানে 9 ইঞ্চি মতো মোহরার মাপটা এসছে। বন্ধুরা এবার হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে 8.5 ইঞ্চি মাপ নিয়ে 4 ভাঁজ করে নিয়ে হাতাটাকে কাটিং করে নিতে হবে। দেখো এখানটায় 8.5 ইঞ্চি মতো চওড়া নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এখানে যেহেতু পপ হাতা তৈরি করব, তোমাদের হাতার ঝুল যা হবে তার থেকে এক্সট্রা 7 ইঞ্চি মতো নিয়ে কিন্তু এভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। দেখো এখানে কিন্তু ফুল হাতার লেন্থ আমার 21 ইঞ্চি মতো, তার সাথে এক্সট্রা দেখো উপরে 7 ইঞ্চি মতো আমি রেখে দিয়েছি। এবার এখানটায় যেখানটায় আমার ঝুলের মাপ শেষ হয়েছে, সেখান থেকে এভাবে করে 3 ইঞ্চি ডাউন দিয়ে হাতার মাপটা প্রথমে দিয়ে নিলাম। এবার বন্ধুরা হাতার মোহরার মাপটা নিয়ে নিতে হবে এখানটায় 6 ইঞ্চিতে। দেখো হাতার মুহুরির মাপটা 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার এইভাবে করে মার্জিন দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা এখানটায় কিন্তু 7 ইঞ্চি আমি এক্সট্রা আগেই নিয়েছিলাম। এই অংশটাকে তোমাদের পপ হাতা তৈরি করার সময় কিন্তু প্রথমে হিসাব করে তোমাদের 7 ইঞ্চি মতো এক্সট্রা উপরে রেখে দিতে হবে। তারপর এখান থেকে এইভাবে করে দেখো 4 ইঞ্চি এই পাশ থেকে এভাবে করে তোমরা এভাবে রাউন্ড করে মিলিয়ে দেবে। দেখো হাতাটা পুরো
ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই পফ স্লিভ ডিজাইনটা কিন্তু পরার পরে খুবই ভালো লাগে। আজকাল কিন্তু এই হাতার ডিজাইনটা খুবই চলছে। তোমরা চাইলে তোমাদের চুড়িদারে, কুর্তিতে কিংবা ব্লাউজে এই হাতার ডিজাইনটা দেখো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারো। দেখো এভাবে করে হাতাটাকে এবার সেলাই করে নিলেই কিন্তু বুঝতে পারছো এরকম করে ইউনিক হাতার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখো পুরো লাইলিন চুড়িদারটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যে কোনো লাইলিং চুড়িদার কাটিং করার ক্ষেত্রে কিন্তু তোমরা প্রথমে লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নেবে, তাহলে কিন্তু মেন পার্টটা কিন্তু কখনোই নষ্ট হবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।